ওয়াসাল্লামের কারণে, কারণ উনি এমন এক আদর্শ নিয়ে এসেছেন যেটা বলা হয়েছে বিশ্ব শান্তি। শুধু বিশ্ব শান্তি না, দুনিয়ারও শান্তি, আখিরাতও শান্তি, দুনিয়ারও মুক্তি, আখিরাতও মুক্তি। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হিসাবে আমাদের কেমন হওয়া উচিত এটার দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। ছাত্র হিসাবে, ছাত্রছাত্রী হিসাবে আমাদের কি কেমন হওয়া উচিত এটার দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। শিক্ষক হিসাবে আমাদের কেমন হওয়া উচিত এটার দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। মা বাবা হিসাবে আমাদের কেমন হওয়া উচিত এটার দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিক দিয়ে মা বাবাকে বলেছেন, ও মা বাবারা, তোমরা শুধু জন্ম প্রদান করেই ক্ষেত্র থাকো না, তোমার সন্তানকে মানুষ করার পিছনে তোমরা সদা দৃষ্টি রেখো। দুঃখজনক হলেও সত্য, আমিও যেহেতু আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে আছি, ছাত্রছাত্রীদেরকে দেখি এবং তাদের কাছ থেকে রিপোর্ট নেই যে মা বাবা তোমাদেরকে নিয়ে মাঝে মধ্যে বসে কিনা। তখন ছাত্রছাত্রীরা কেউ বলে খুব কম যে মাঝে মধ্যে বসে, আর অধিকাংশই আমাদেরকে নিয়ে বসে না। আমাদের মা বাবারা কিন্তু আমাদেরকে নিয়ে বসতেন, যেটাকে পারিবারিক শিক্ষা বলে। পারিবারিক শিক্ষাটা সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মা বাবাকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, খবরদার, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, তাদের পিছনে তোমাদের গাইডলাইন যাতে অব্যাহত থাকে। ওই জিনিসটা থাকলে আমরা আর হুন্ডা দিয়ে, যদি আমাদের পারিবারিক শিক্ষাটা থাকে তাহলে আমরা আর হুন্ডা দিয়ে মানুষের সামনে গিয়ে হরনটা হাইড্রোলিক হরন ব্যবহার করে মানুষকে আতঙ্কে ফেলতাম না। আমাদের যদি ওই পারিবারিক শিক্ষাটা থাকতো তাহলে আমরা আর ওই লাইন ক্রস করে এক এক হুন্ডা দিয়ে যেভাবে চলে সেইভাবে চলতাম না। পরিণত যেটা হওয়ার সেটাই হয়। এক পর্যায়ে দেখা যায় কিছুদিন পরে ওই শিক্ষার্থী, আল্লাহ না করুক, ওই ছেলেটা, ওই ছাত্রটা ব্যাগ করে খবর আমাদের কাছে আসে যে বিশ্ব রোডের মধ্যে সে অ্যাক্সিডেন্টে নিহত হয়ে গিয়েছে। এটা পারিবারিক শিক্ষার অভাব। একদিক দিয়ে মা বাবাকে বলা হয়েছে পারিবারিক শিক্ষা দেওয়ার জন্য, আরেকদিক দিয়ে সন্তানকে বলা হয়েছে খবরদার। কোরআনুল কারীমের মধ্যে যেটা আছে এটা সবাই জানেন, সেটার দিকে আমি যাচ্ছি না। আরেকদিক দিয়ে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও সন্তানেরা, খবরদার, খবরদার, তুমি নামাজি, নামাজ এক জায়গায়, তুমি রোজাদার, তোমার রোজা এক জায়গায়, তুমি হাজী, তোমার হজ এক জায়গায়। খবরদার, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। জেনে রাখো, তোমার রোজা নামাজ এগুলা কোনোই কাজে আসবে না যদি মা বাবার সন্তুষ্টি অর্জন করতে না পারো। তোমার রোজা নামাজ, হজ, যাকাত কোনো কাজেই আসবে না যদি মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো। কেন? কারণ রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন, তোমার বাবার সন্তুষ্টির মাঝে আল্লাহ রাব্বুল